আসেন আরও কিছু কথা বলি। চশমা পড়তে হচ্ছে, বয়সের সাথে সাথে প্রথম বিট্রে করেছে চোখ। সবই ঠিক আছে, সব লুকানো যায়, কিন্তু চোখে চোখে দেখি না, তো চশমা পড়তে হয়। আচ্ছা আপু, অপরাজিতা, আপনার কমেন্টের অ্যান্সার করছি। আপু, আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি। আমি আপনার থেকে চিকিৎসা নিতে চাই, কিন্তু পিরিয়ডের কততম দিনে আসতে হবে? আমার বিয়ে হয়েছে 4 বছর, বাচ্চা হয় না। অনেক চিকিৎসা করেছি, কাজ হয়নি। এখন আপনাকে দেখাতে চাই। আচ্ছা, অনেক 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 একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। এই যে কততম দিন আপনারা শিখেছেন, যে আপনারা জানেন যে মাসিকের প্রথম বা দ্বিতীয় দিন থেকে আমরা বাচ্চা হওয়ার মেডিসিনটা দেই, সেটা মুখে খাওয়ার হোক বা ইঞ্জেকশন হোক। এই জন্য আপনারা করেন কি, প্রথম বা দ্বিতীয় দিনে এসে হাজির হন। এখন প্রথম বা দ্বিতীয় দিনে আমি কি স্টার্ট করব? আমি ধরলাম যে ইঞ্জেকশন স্টার্ট করব, কারণ আমার কাছে আসতে আসতে আপনারা প্রথমে তো আর আসেন না। অলরেডি 14-15 সাইকেল, মানে 14-15 মাস মুখে খাওয়ার ওষুধ খেয়ে এসেছেন, কাজ হয়নি। তো ডেফিনেটলি আমি ইঞ্জেকশনেই যাব। বাট ইঞ্জেকশন আমি আপনাকে 2টা দিব, 5টা দিব, না 10টা দিব, সেটা কিন্তু আমি এখন আপনাকে দ্বিতীয় দিনে আপনার মুখ দেখে কিন্তু ডিসাইড করতে পারবো না। তাহলে কি দেখে ডিসাইড করব যে আমি আপনাকে কোন ধরনের ইঞ্জেকশন দিব, কত ডোজে দিব, ডেইলি দিব না একদিন পরপর দিব, কততম দিন পর্যন্ত দিব? সেটা আমি ঠিক করব কি দেখে? সেটা আপনার হরমোন প্রোফাইল দেখে, সেটা আপনার আল্ট্রাসাউন্ড দেখে, সেটা আপনার টিউব পরীক্ষা দেখে, সেটা বীর্যের অবস্থা দেখে, ঠিক আছে? সব কিছু মিলে আপনার বয়স দেখে, আপনার বিয়ের বয়স দেখে, যে আপনার 10 বছর ধরে বাচ্চা হয় না, আপনার জন্য যে ডোজে আমি ইঞ্জেকশন দিব, যার 2 বছর হয় না, সেম ডোজে আমি দিব না, অনেক ডিফার করবে, ঠিক আছে? তাহলে এইটা মাথায় রাখবেন যে হুট করে দ্বিতীয় তৃতীয় দিনে হাজির হবেন না প্লিজ। তাহলে আমার অনেক এক্সট্রা টাস্ক হয়ে যায়, তাড়াহুড়ো লেগে যায়। হ্যাঁ, তো আপনারা অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, অন্তত 1 মাস আগে আসবেন, যাতে আমরা প্রথমে আপনার পরীক্ষাগুলো করিয়ে নিতে পারি, যেটা দিয়ে আমরা ডিসিশন নিতে পারি, ঠিক আছে? আপনি আসেন, আপনি যেহেতু বলেছেন আপনার 4 বছর বাচ্চা হয় না, আপনি চলে আসবেন। আসার পরে আমি আপনার হরমোনগুলো দেখব, আপনার আল্ট্রাসাউন্ড দেখব, টিউবটা দেখব, আর হাজব্যান্ডের সিমেন্টটা দেখব, ঠিক আছে? আর কিছু না, বেশি কিছু না, কিন্তু এইগুলো দেখে নিয়ে আমি ডিসিশন নিয়ে ফেলবো যে আমি নেক্সট আপনার যে পিরিয়ডটা হবে সেখানে আমি কি ডোজে কি স্টার্ট করবো। এটা আমি লিখেই রাখি, ওখানে মেনশন করে ফেলি প্ল্যান। আমার প্ল্যান, আমি নেক্সট সাইকেল থেকে এটা দিব, এই কয়টা দিব। এরপর আপনি মাসিকের দ্বিতীয় দিনে আসবেন, এবং আমি বলেও দিই আপনি এত টাকা হাতে নিয়ে আসবেন, কারণ যে আপনি যেহেতু ওষুধগুলো কিনবেন, আপনি হুট করে কিন্তু বললে আপনি এসেই এই কাজটা করতে পারবেন না। সুতরাং ওভাবে আমি প্ল্যানিং করে ফেলি, বলে দিই, যাতে আপনি প্রিপেয়ার্ড হতে পারেন, হয়ে তারপর চলে আসবেন, এবং সেইভাবে আপনাকে আমি দ্বিতীয় দিন থেকে ইঞ্জেকশনগুলো দিব। যেটা আমি করি, প্রথম দিনেরটা আমি একটু দেখিয়ে দিই, বাকিগুলো আপনি বাসায় বসেই দিয়ে নিতে পারেন, ঠিক আছে? সো এইটা হচ্ছে প্রসেস। কিন্তু ওই যে সবাই অল্প অল্প শুনে, অর্ধেক বুঝে অর্ধেক মনে রাখে, একদম পুরোটা না মনে রাখলেও মনে হয় সহজ হতো। ওই যে দ্বিতীয় দিনের ব্যাপারটা মাথায় ঢুকেছে, তো তারা হচ্ছে সব ইদানিংকাল এটা ফেস করছে বেশি, দ্বিতীয় দিনে এসে হাজির হচ্ছে। তো দ্বিতীয় দিনে তখন আমার আন্দাজে দেওয়া লাগছে, একটা মোটামুটি প্রেডিক্ট করে, চেহারা দেখে বয়স দেখে মোটামুটি প্রেডিক্ট করে, ভেতরের কোনো প্রোফাইল না দেখে আমাকে দিতে হচ্ছে। তা আন্দাজে দিলে কি আমি কিসের স্পেশালিস্ট হলাম? আমার অন্য নর্মাল ডাক্তার, নর্মাল চিকিৎসার সাথে আমার ডিফারেন্সটা কোথায়? আমার স্পেশালাইজেশন যেখানে, যে আমি ক্যালকুলেশন করে আপনাকে যেটাতে কাজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে সেটাই তো দেব, তাই না? এক একটা চিকিৎসার অনেক ধরন আছে। আপনারা আসলে মনে করেন কি যে মেডিসিন বা অন্য যে কোনো রোগের সাথে এটা গুলিয়ে ফেলেন। একটা বাচ্চা হওয়ার চিকিৎসার ব্যাপারটা, শরীরের ভিতরে বিভিন্ন ঘটনা ঘটছে, এই ঘটনাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ঘটনাটাকে নিজের হাতে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সেভাবে ঘটনাটা ঘটাতে হবে। সো ব্যাপারটা অন্য সব চিকিৎসা থেকে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? সো এটাকে ইগনোর করার কোনো কারণ নেই। সবচেয়ে বড় কথা কি, আপনাদের মাথায় ঢুকে বসে আছে বাচ্চা হতে কেন কোথাও যেতে হবে, বাচ্চা তো ঘরে বসে হবে। কিন্তু যখন বাচ্চাটা 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর হচ্ছে না, দেয়ার আর প্রবলেমস। একবার থাকলেই যেখানে বাচ্চা হয়ে যায়, সেখানে কেন এতদিন হচ্ছে না, কোথাও একটা ভেজাল হয়ে আছে।
সেটা নিয়ে দিন যাপন করলে আপনার সমস্যার সমাধান হবে না। আপনার মাথায় ঢুকে আছে বাচ্চা হওয়ার জন্য আমি কেন পয়সা খরচ করব। কিন্তু আপনার লাইফের যত বড় কিছু হন আপনি, যত টাকা হোক, আপনার একটা বাচ্চা না থাকলে আপনি দেখবেন যে সব কিছু একটা সময় বৃথা মনে হয়। সুতরাং দিস শুড বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, আপনি তো অবশ্যই এটার জন্যই টাকা খরচ করবেন। হ্যাঁ, বেশিরভাগের লাগে না। আপনার হচ্ছে যে নর্মালি বাচ্চা মানুষের 2-5টা মানে কি দেখা যায় যে বাচ্চা না হওয়ার জন্য মানুষ পিল খায়, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়। কারণ হচ্ছে যে বাচ্চা হওয়াটা আসলে এতখানি ইজি, স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যাদের হয় না, এবং ইদানিং এই না হওয়াটা প্রচণ্ড বেড়েছে বিভিন্ন কারণে। আগে আমরা মনে করতাম যে যারা শুধু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, মানে যারা পড়াশোনা করছে, দেরিতে বিয়ে করছে, হ্যাঁ, তারা হচ্ছে যে একটা সময় বা মুটিয়ে গেছে অনেক, তাদের ডিম খারাপ হয়, তাদের হচ্ছে দেরি হয়ে যায়, বাচ্চা হয় না। ব্যাপারটা এখন আর সেই লেভেলে নেই। এখন দেখা যাচ্ছে অনেক গ্রামে গঞ্জে চিকন চিকন মেয়ে, নিউট্রিশনের অভাবে, বেশি পরিশ্রম করার কারণে, এবং নানান রকম রোগ মানে কি এত সিস্ট টিউমার পেটের মধ্যে আসে কোত্থেকে আই ডোন্ট নো। এবং সেগুলো না জেনে না বা ইগনোর করে আপনারা বসে থাকেন, মনে করেন যে আচ্ছা একবার একটা সিস্ট দেখা গেছে, ছোট সিস্ট, আচ্ছা বসে থাকে, এটা কিছু মুখে খাওয়ার ওষুধ দিয়েছে 1 মাস খেয়ে, এরপর আপনি আর 4-5 বছর ফলো আপে যান না। এরপরে আমি যখন 4-5 বছর পর আপনারা আসেন আমার কাছে, আমি অবাক হয়ে যে ফুটবলের মতো টিউমার সিস্ট হয়ে বসে আছে। তখন আমি বাচ্চা হওয়ার চিকিৎসা দিব কোত্থেকে? তখন হচ্ছে ওইটা রিমুভ করতে আমার মাথা খাটাইতে হয়। আগে ওটা সরিয়ে তারপর হচ্ছে আমার বাচ্চা হওয়ার চিকিৎসায় যেতে হয়। সুতরাং বাচ্চা হওয়ার চিকিৎসাকে একটু সিরিয়াসলি নিতে হবে। হ্যাঁ, যখন হচ্ছে না তখন এটা কিন্তু একটা রোগে পরিণত হয়েছে, তাই না? সো এটার জন্য কিছু সময় ব্যয় করতে হবে, একটু আপনার টাকা খরচ করতে হবে। কেন? ওই যে উপর দিয়ে দেখে কিন্তু আমরা এগুলো চিকিৎসা করতে পারবো না। শরীরের মাইক্রো লেভেলের ব্যাপারগুলো, ডিম্বাণু শুক্রাণুর ব্যাপার, এগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করে সেখান থেকে ঘটনা ঘটাতে হবে। এটা সময় সাপেক্ষ, 1বার 2বার 3বার আপনাকে আসতে হবে। এটা আপনার সর্দি জ্বর বা কাশি বা আপনার যে কোনো রোগের মতো ব্যাপার না, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা প্রেসক্রিপশন দিয়ে দিল, আমার অসুখ শেষ। ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, যদি ব্যাপারটা এরকম হতো তাহলে আমাদের বছরের পর বছর এটা নিয়ে পড়াশোনা করা লাগে না। আপনি এটা চিন্তা করেন যে আমি একজন গাইনি স্পেশালিস্ট 16 সাল থেকে, এরপর আমি 23 সালে এসে এরপরে আমি আবার 3 বছর আমি প্র্যাকটিস বন্ধ রেখে শুধু এগুলো নিয়ে পড়াশোনা করেছি, আমি এবং আমাদের মতো যারা বন্ধাত্ব নিয়ে স্পেশালাইজেশন করেছে। সুতরাং কতখানি ভিতরের কত কিছু আছে, কত কিছু জটিলতা আছে। সুতরাং হচ্ছে যে আমি দেখি যে বন্ধাত্বের চিকিৎসাগুলো তো আসলে পরে এসেছে, আমাদের দেশে কিন্তু আধুনিক চিকিৎসাগুলো পরে এসেছে। সুতরাং অনেকেই অনেক মানে এই তথ্যগুলো ওভাবে সব জায়গায় নেই, অনেক সময় নষ্ট হচ্ছে আপনাদের এটা সেটা হাবিজাবি করে। সো একটা সঠিক চিকিৎসা নিতে সঠিক ডাক্তারের শরণাপন্ন হবেন, যেই ডাক্তার যেটা ডিল করে তার কাছে যাবেন। যে কোনো জায়গায় যে সময় নষ্ট করবেন না দয়া করে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আপনার হচ্ছে যে অনেক 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 আসলে এখন মাথায় আসছে না, আচ্ছা বলবো একটা ভিডিওতে। এখন আপাতত আপনারটাই অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে তাহলে আপনি আমার কাছে যেহেতু আসতে চান, আমি ধানমন্ডি আনোয়ার খান মডার্নে সন্ধ্যা 6টা থেকে 10টা, সপ্তাহে 5 দিন শনি থেকে বুধ বসি। সো আপনি হচ্ছে যে আমার আইডির উপরে দেখবেন যে আমার ফাইলের ছবি টবি আছে, ওখানের মধ্যে একটা নাম্বার আছে, ওটাতে সিরিয়াল দিয়ে আসবেন। এবং সকাল 10টার পরে ফোন দিয়ে সিরিয়াল দিতে হয়। আপনারা ভোরবেলা সিরিয়াল দেন, যে ওই সময় তো কেউ ওঠে না ঘুম থেকে, বা রাতের বেলাও থাকে না। সো সকাল 10টার পরে সিরিয়াল দেবেন। হ্যাঁ, আর সিরিয়াল পেতে খুব বেশি সমস্যা হয় না, আমি রাত হলেও দেখে দেওয়ার চেষ্টা করি যাতে লম্বা সিরিয়ালে মানুষ না পড়ে। হ্যাঁ, তো সো দেখা হবে। আর সামনাসামনি আসলে দেখা যায় আপনারা অনেক কথা বলতে চান, অনেক কথা জানতে চান, এই জন্য আমি বলে রাখি আগে থেকে যাতে আপনারা কিছু জেনে আসেন। আপনাদের তো একজন মানুষকে তো বেশি সময় দেওয়া যায় না, কারণ অন্যরা অস্থির হয়ে যায় বাইরে যে এতক্ষণ কি করছে, সবারই তাড়া থাকে। সুতরাং আপনারা ভিডিওগুলো দেখবেন, একটু জানবেন, তাহলে আমি যত অল্প কথা বললেও আপনারা বুঝতে পারবেন। আমারও গল্প করতে ইচ্ছা করে আপনাদের সাথে, কিন্তু রোগীদের তাড়া থাকে, অন্য সবাই দূর দূর থেকে আসেন, সুতরাং সম্ভব হয় না। সো ভালো থাকেন, সামনে আসলে দেখা হবে, বাই।